সদ্য সন্তান জন্ম দেওয়া বোনকে হাসপাতালে দেখে ফেরার পথে ট্রাকের চাকায় প্রাণ গেল গৃহবধূর। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সদ্য সন্তান জন্ম দেওয়া ছোট বোনকে হাসপাতালে দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মর্জিনা খাতুন ৪৫ নামে এক গৃহবধূর। সোমবার ২৪ আগস্ট দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের সায়দাবাদ এনায়েতপুর আঞ্চলিক সড়কের যমুনা ডিগ্রি কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত মর্জিনা খাতুন বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামগাতি গ্রামের মোহাম্মদ আব্দুল মজিদের মেয়ে এবং ধুলদিয়ার গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি বেলকুচি পৌর এলাকায় বসবাস করতেন। তার স্বামী আব্দুর রাজ্জাক জীবিকার প্রয়োজনে ঢাকায় সিএনজি চালান। নিহতের ভাই আবুল কালাম বলেন, তার ছোট বোন আগের দিন সিরাজগঞ্জের মেডিনোভা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন। সোমবার সকালে ছোট বোনকে দেখতে হাসপাতালে যান মর্জিনা। তাকে হাসপাতালে রেখে ছোট ভাই মোহাম্মদ আলীর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। আবুল কালামের ভাষ্য, যমুনা ডিগ্রি কলেজের সামনে একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মর্জিনা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্জিনার মৃত্যুতে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে তার ৩ সন্তান। বড় মেয়ে তানিয়া খাতুনের বয়স ২৫ বছর, ছেলে আল মামুনের ১৭ এবং ছোট মেয়ে আমেনা খাতুনের বয়স মাত্র ১৪ বছর। এক নিমিষেই ৩ সন্তানের মাথার উপর থেকে সরে গেল মায়ের মমতার ছায়া। দুর্ঘটনার পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিব হাসান জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন গৃহবধূর আকস্মিক মৃত্যুতে শুধু একটি প্রাণই ঝরে যায়নি, থেমে গেছে একটি পরিবারের স্বাভাবিক জীবনও। এখন প্রশ্ন, দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যু হলে তার অসহায় পরিবারের পাশে দাঁড়াবে কে? ন্যায় বিচার, তদন্ত ও প্রাপ্য সহায়তা নিশ্চিত হবে কিভাবে? সড়কে আর কত মর্জিনার প্রাণ গেলে নিরাপদ হবে আমাদের যাতায়াত?